বাইতুল্লাহ শরীফকে আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য। এই বাইতুল্লাহ শরীফে যে কেউ যায় তওয়াফ করবে, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে এই ব্যক্তি বাড়িতে ফিরে আসবে। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহ শরীফের চিহ্ন মাত্র অবশিষ্ট ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, পুত্র ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ শরীফের পুনর্স্থাপন করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড় থেকে পাথর কেটে কেটে বাইতুল্লাহ শরীফের পুনর্স্থাপন করার চেষ্টা করলেন। ও আমার বাবা, আমার ভাই, পাথর কেটে কেটে না বাইতুল্লাহ শরীফ বানাইলেন। এরপরে দোয়া করতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ ঘর বানাইছি, কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা আযান দিয়ে দাও। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতিকা রিজালাও ওয়া আলা কুল্লি দাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার আযান দিলেন। আমার আলোচনা একদম শেষের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, এই যে বাইতুল্লাহ শরীফ বানাইলাম, মেডিসিন এখনো কিছু বেঁচে আছে। যেরকম সুবহানাল্লাহ, মেডিসিন বেঁচে আছে। বেঁচে যাওয়া মেডিসিন আমি কি করব? যদি কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে যায় তখন কিন্তু আপনারা ওলামা ইকরামকে জিজ্ঞেস করেন, ওলামা ইকরামকে বলেন যে এই কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে গেছে, এটা কি করব? আগুনে জ্বালাবো না পানিতে ডুবাবো? এইরকম ভাবে আপনারা প্রশ্ন করেন। যেরকম কথা ঠিক কিনা? এখন এইরকম ভাবে কাবা শরীফ মর্যাদাপূর্ণ একটি ঘর, এই ঘরের মেডিসিন এখনো কিছু বাঁচা আছে। বেঁচে যাওয়া মেডিসিন গুলো আমি কি করব? এই প্রশ্ন যখন করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক কাজ করো, তামাম পৃথিবীর মধ্যে ছিটায় দাও। সুবহানাল্লাহ। কোন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমি তো ইব্রাহিম একা মানুষ, तमाम পৃথিবীর মধ্যে কেমনে ছিটাবো? আল্লাহ বললেন, বাইতুল্লাহ শরীফের ছাদের উপর ওঠো, বাইতুল্লাহ শরীফের ছাদের উপর ওঠো, এরপরে ছিটানোর চেষ্টা করো, ছিটানোর শুরু করো। আল্লাহ বলতেছেন, ছিটানোর দায়িত্ব তোমার, तमाम পৃথিবীর পরতে পরতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফের বেঁচে যাওয়া মেডিসিন ছিটানো শুরু করলেন, ছিটাইতেছেন। এমত অবস্থায় আল্লাহ বাতাসের মাধ্যমে तमाम পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই বেঁচে যাওয়া মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন ছিটায় দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম মেডিসিন ছিটাইছেন, মেডিসিনের কিছু অংশ পৃথিবীর যে জমিনের যেই অংশের মধ্যে পড়বে, যেই জমিনের মধ্যে লাগবে, এই জায়গায় কিয়ামতের দিন, কিয়ামতের আগের দিন হলেও একটা মসজিদ আল্লাহ বানাইবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? এখন আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে এবার প্রশ্নের উত্তর দেন। আপনারা এই বাইতুল আমান জামে মসজিদ বানাইলেন 3 বছর হলো, এই মসজিদের তলদেশে, এই মসজিদের মাটির সাথে বাইতুল্লাহ শরীফের বেঁচে যাওয়া মেডিসিনের কিছু অংশ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইমানদার মুসলমান, এই জন্যই তো মসজিদ যদি একবার বানানো হয়, যে কোনো কারণে এই মসজিদ যদি ভাঙা হয়, এই জায়গায় অন্য কোনো কিছু করার অনুমতি নাই। কারণ এটা আল্লাহর অর্ডারে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বেঁচে যাওয়া মেডিসিনের অংশ এখানে লাগছে, তাই এইখানে মসজিদ হয়েছে, এইখানে অন্য কিছু করার অনুমতি নাই। এইটা বাইতুল্লাহ শরীফের শাখা, যেহেতু মসজিদের মধ্যে নামাজ পড়ে সেজন্য বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়লে যেরকম সুবহানাল্লাহ, বাইতুল্লাহ শরীফের শাখা। ইমানদার মুসলমান, এজন্যই তো আল্লাহ ইচ্ছা করলে মসজিদগুলো বানাইতে পারতেন নিজে কুদরতি ভাবে। আল্লাহ বলতেছেন, আমি কুদরতি ভাবে নিজে মসজিদ বানাবো না, আমার যেই অন্তরের, আমার যেই মুহাব্বতের বান্দা আছে, এই মুহাব্বতের বান্দাদেরকে দিয়ে আমি মসজিদ বানাবো। এই ইমানদার মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, যেই হাদিসটা পাঠ করেছে এই হাদিসের অনুবাদটা শুনেন, ইযা রাআইতুমুর
রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যখন কোন ব্যক্তিকে দেখবা মসজিদে যাতায়াত করে, মসজিদে আনাগোনা করে, মসজিদের কাজে সহযোগিতা করে, তখন তাকে ঈমানের সাক্ষী দিয়া দাও। ওই ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি মসজিদের কাজে সহযোগিতা করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা সবাই মসজিদের কাজে সহযোগিতা করছি, করব, এই জন্য আমরা ইমানদার। কে কে দুইখানা হাত তুলে দেখাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। ইমানদারের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ ইমানদারদের বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কার বন্ধু? আমাদের মতো ইমানদারদের বন্ধু। এই ইমানদারের বন্ধু যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ কি পুরস্কার দেন? কয়, আমি অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাই। আমি আল্লাহ ইমানদারদেরকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতের পথে উঠায় দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যেহেতু আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর বানাইবে, যেই ব্যক্তি কার ঘর বানাইবে? কথা কয় না। যেই ব্যক্তি আল্লাহর ঘর বানাইবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তার জন্য ঘর বানাইবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর বানাইবেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবেন। অতএব আমাদের কাজ আল্লাহর জন্য একটা ঘর বানানো। তার নাম কি? মসজিদ। তার নাম কি? মসজিদ। আর আল্লাহর কাজ আমাদের জন্য ঘর বানাইবেন, সেটা জান্নাতে। বাবারে, এই বাইতুল্লাহ শরীফের শাখা বাইতুল আমান জামে মসজিদ, এটা আল্লাহর ঘর। এই ঘর আমরা বানাবো, আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর বানাইবেন। জান্নাতে আমাদের ঘর বানানোর দরকার আছে না নাই? কার কার আছে? আরেকবার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সবাই